এটা হচ্ছে মটর ডাল। মটর ডালটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে একটু দানা দানা করে পিষে নেব, তারপরে কি বানাবো সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি। সেই মটর কলাই বাটাটা এখন এবার পকোড়ি বানাবো। এতে দিলাম একটু চালের গুঁড়ি, একটু মৌরি, একটু কালো জিরে, একটু হিং, একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটা ফাটিয়ে নেবো। নিয়ে এই যে তেলে ভাজবো, দিয়ে সস দিয়ে খাবো। তোমরা অপেক্ষা করো, আমি বানাই। সেই মটর কলাই পকোড়িটা এখন ভাজছি। এই যে এক ঝাঁক বানালাম আর এক ঝাঁক এই যে দিয়েছি, তোমরা দেখো। তারপরে খাওয়ার আগে রেডি করে তোমাদেরকে আর একবার দেখাবো। আসলে আমাকে একা হাতেই মোবাইল ধরতে হয়, আবার একা হাতেই করতে হয়, তো সেই জন্য একটু ডিস্টার্ব হয়। তাহলেও তোমরা দেখো, অবশ্যই দেখবে। দেখো আমার মটর ডালের পকোড়ি একদম রেডি, একদম গরম আছে। খেতে শুরু করব। খাওয়াটা দেখানো হয়তো আমার হবে না, কেননা বাঁ হাতে করে নিয়ে খাওয়া দেখালে সেটা ঠিকঠাক ওঠে না। আর একটু ধনেপাতা কুচি হয়তো দিতাম, কিন্তু একটু ধনেপাতা। আমার মটর ডালের পকোড়ি রেডি। টমেটো সস দিয়ে খাবো। আর ধনেপাতা চাটনি বানাতে পারি নাই, কেন ধনেপাতাটা এই মুহূর্তে বাড়িতে নেই। আমি মা সারদার কথা অনুযায়ী, মা বলেছেন যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, সেইভাবেই করি। তোমরা কিছু মনে করো না, তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, ভালো থাকো।